সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিএনপির মাথা ঠান্ডা আছে। বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল। বহুবার বিএনপি ক্ষমতায় এসেছে, বহুবার বিরোধী দলে ছিল, রাজপথে ছিল, লড়াই করেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, এবং ইতিহাসের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে নিপীড়িত রাজনৈতিক দল যদি বলা যায় বিএনপি। যেই দলের প্রধান বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে একটা ওয়ার্ড লেভেলের নেতা পর্যন্ত মিথ্যা মামলার শিকার হয়ে জেল খেটেছে, এবং আজকে বেগম খালেদা জিয়ার তার মানবাধিকারগুলোকে হরণ করা হয়েছিল। তো বিএনপিকে যদি বলা যায় বিএনপি অতিমাত্রায় মুন্সিয়ানা দেখাচ্ছে, তো বিএনপি তো মুন্সিয়ানা দেখানোর জন্য পারদর্শী। বিএনপি তো মুন্সিয়ানা দেখাতেই পারে, বিএনপির তো অভিজ্ঞতা আছে। যাদের অভিজ্ঞতা নাই তারাই এই কথাগুলো বলে। তারা বলছে এই মুন্সিয়ানা দেখাতে গিয়ে আপনারা সব ভুল করছেন। আমরা ভুল করছি না, সঠিক পথে যাচ্ছি। উনি একটু আগে বলেছেন যে বিএনপি নাকি দেশ ভালোভাবে চালাতে পারছে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আজকে বিএনপি ক্ষমতায় এসছে, সরকারে এসছে মাত্র 2 মাসেও হয়নি। এই 2 মাসের মধ্যে আমাদের আঙ্গুলের ভোটের কালির দাগ শোকাতে না শোকাতেই আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকারগুলো একে একে বাস্তবায়ন করা শুরু করেছি। আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, আমরা কৃষক কার্ড দিব আগামী 1 বৈশাখ, আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মকুব করেছি। আমরা ইমাম মুয়াজ্জিন গির্জার ফাদার কিংবা মন্দিরের সেবায় তাদেরকে আমরা রাষ্ট্রীয় ভাতা দিচ্ছি প্রতি মাসে। তারপর আমরা একের পর এক নির্বাচনী ওয়াদাগুলো আমরা বাস্তবায়ন করে চলেছি। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। কোথায় ভালো করে আমরা দেশ চালাতে পারছি না? তাহলে তো ওনারাই বরঞ্চ এই দেশ চালানোর, ভালো করে দেশ পরিচালনার পথে ওনারা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অহেতুক তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তাদের দুরভিসন্ধি রাজনীতির কিন্তু প্রতিফলন ঘটাচ্ছে। এটা আজকে আমরা বলতে বাধ্য। তাহলে বিরোধীদের এই অনাস্থাকে আপনারা আস্থায় ফিরিয়ে আনতে পারবেন কিনা? আমরা আস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে তিনি বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাকি বলেছেন বিরোধী দলকে তারা নাকি ক্ষমতায় আসতে দেয়নি। কিন্তু আমি ভালো করে 3 বার শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার বক্তব্য। তিনি কোথাও বিরোধী দল বলেন নাই, তিনি বলেছেন উগ্রবাদীদের। তাহলে কি ওনারা জামাত নিজেদেরকে নিজেরাই উগ্রবাদী হিসেবে আমি শুনেছি এই কথা ছিল না। আজকে যে কথাগুলো আমরা সেই প্রত্যাশা রাখতে চাই, আমি একটা শেষ কথা একটা বলি যে আমরা বলি যে এটা বিএনপির প্রতি আস্থা রাখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিতিস প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন। এর সঙ্গে থাকুন।